দেখুন, পৃথিবীতে এক একজন মানুষের এক এক ধরনের ক্রিয়েটিভিটি থাকে এবং প্রত্যেকটি ক্রিয়েটিভিটি সে কিন্তু সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করে এবং তার মন থেকেই সেটা চেষ্টা করে। যদি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনিও এই ধরনের একটি সুন্দর জায়গায় এই ধরনের একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারবেন এবং তৈরি করতে পারবেন। জীবনে বড় কিছু করতে হলে বড় করে স্বপ্ন দেখতে হয়। অবশ্যই আপনার স্বপ্ন যত বড় হবে আপনি তত বড় কাজ করতে পারবেন, কারণ মানুষ তার স্বপ্নের সমান বড়। এবং মানুষের দক্ষতা অর্জনের জন্য কারিগরি শিক্ষার ব্যাপক প্রয়োজন রয়েছে এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু সিভিল, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটারের উপরে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করে থাকি। আর সবসময় আপনারা জানেন যে সামাজিক কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্ষেত্রেই আমাদের যে সমস্ত সামাজিক কাজগুলো রয়েছে, যেমন কম্বল বিতরণ শীতের সময়, এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি। আপনিও চাইলে এ ধরনের ভালো কাজের সাথে যুক্ত হতে পারেন। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না, কথাটি বলেছেন হুমায়ুন আহমেদ। আসলে সব মানুষের কিন্তু সবকিছু বোঝার সক্ষমতা থাকে না। পৃথিবী হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে চলে যেতে হবে। আমরা অনেক সময় কিন্তু আমাদের ঘর, আমাদের বাড়ি অনেক সুন্দর করে ডেকোরেশন করি, কিন্তু তাতে কোনো লাভ নেই। মালিকের নোটিশ দেওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করে যেতে হয়। হুমায়ুন আহমেদ এই কথাগুলো বলেছেন। আসলে মধ্যবিত্তরা সবসময় অভিনয় করে, বিভিন্নভাবে সে অভিনয় করেই তাকে পুরো জীবনটা কাটিয়ে দিতে হয়, এটি বাস্তবতা। এই সমাজের নম্রতা হওয়া মানেই তোমার দুর্বলতার প্রথম ধাপ। এই যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যারা নম্র ভদ্র মানুষ তাদের কিন্তু আমরা একেবারে দুর্বল ভেবে নিই এবং খুব সাধারণ সিম্পল কাজেও আমরা তাদের বিরোধিতা করে বসি। এই কারণে এই দুর্বলতার প্রথম ধাপই হচ্ছে নম্রতা। তারপরেও এখান থেকে কিন্তু একজন নম্র ভদ্র মানুষ কখনোই বের হতে পারবে না। সে তার এই যে ক্যারেক্টার সেটা সে কিন্তু সব জায়গায় ব্যবহার করবে। তো সব মিলিয়ে আমাদের নানাবিধ কাজ রয়েছে, এই কাজগুলো আমাদের করতে হবে এবং সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে নিরাপদ খাবার, সেই নিরাপদ খাবার কিন্তু গ্রহণ করতে হবে এবং মানুষকেও নিরাপদ খাবার গ্রহণের জন্য বোঝাতে হবে।